বলা হচ্ছে খ্রিস্টানদেরকে দাওয়াত দিব কি করে। আমার আলোচনা শেষ করে দিচ্ছি 10-15 মিনিটের মধ্যে। খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়ার জন্য মোটামুটি কারগুজারির মধ্যে তো তাদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জানলেন। এখন আরেকটু বিষয় আমি আপনাদেরকে শেখাতে চাই। 1 নম্বরে খ্রিস্টান ধর্মটা কাকে বলে। এই এখন মূল কারগুজারি শেষ, মূল কয়েকটা বিষয় আর পয়েন্ট শিখেন। এই কয়েকটা পয়েন্ট যদি আপনার জানা থাকে, দুনিয়ার যত বড় খ্রিস্টান আসুক, যত বড় ফাদার আসুক, সে আপনার কাছে পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত করে কয়েকটা বিষয় শিখাচ্ছি আপনাদের। 1 নম্বর, খ্রিস্টান ধর্ম কাকে বলে? সবাই বলেন, খ্রিস্টান ধর্ম কাকে বলে? সহজ একটা সংজ্ঞা দিচ্ছি আমি আপনাদেরকে। যে ধর্মের অনুসারীরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে এবং তার অনুসারী বলে দাবি করে, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে, তার অনুসারী বলে দাবি করে, তারা কি খ্রিস্টান। 2 নম্বর, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গ্রন্থ নাম কি? অলরেডি শিখা হয়ে গিয়েছে। বাইবেল কয় খণ্ড? এই বেদটা 4 প্রকার। বাইবেল কয়টা? এই কয়টা? 1 নাম্বার ওল্ড টেস্টামেন্ট। সবাই বলেন 1 নাম্বার। সবাই জোরে হলো না, জোরে। 1 নাম্বার। 2 নাম্বার নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এই টোটালি বাইবেলের অধ্যায় কয়টি? কয়টি? বাইবেল 2 খণ্ড, অধ্যায় কয়টি? এই অধ্যায় কয়টি? 73টি। এই যে খণ্ড খণ্ড তাওরাত ইনজিল করেছে না, আবার 73টা স্বতন্ত্র 73টা পারা করেছে। প্রত্যেকটা আলাদা আলাদা বই করেছে না, এই জন্য খুব সত্য সচেতন থাকতে হবে। প্রায় 300 অধিক বই তারা এরকম ছাপিয়েছে ইসলামিক নাম ব্যবহার করে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এবার আসি, খ্রিস্টানরা প্রধানত 2টা গ্রুপে বিভক্ত। কয় গ্রুপ? এই কয় গ্রুপ? বাইবেল কয় প্রকার? এই 2 প্রকার। কয় প্রকার? খ্রিস্টানরা কয় গ্রুপ? 2 গ্রুপ। 1 নাম্বার ক্যাথলিক। সবাই বলেন, জোরে বলেন, ক্যাথলিক। সবাই বলেন আওয়ামী লীগ। আরো জোরে, প্রটেস্ট্যান্ট। প্রটেস্ট্যান্ট 2 নাম্বার। প্রটেস্ট্যান্ট, প্রটেস্ট্যান্ট, ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট। এই খ্রিস্টানরা কয় গ্রুপ? প্রধানত 2 গ্রুপ। প্রধানত কয় গ্রুপ? 1 নাম্বার ক্যাথলিক, 2 নাম্বার প্রটেস্ট্যান্ট। 2 গ্রুপ। এই 2 গ্রুপের মধ্যে আবার অনেক উপদল রয়েছে, যেমন রোমান ক্যাথলিক মন্ডলী, প্রাচীন প্রাচ্য মন্ডলী, অর্থোডক্স, অ্যাংলিকান, অক্সফোর্ড মিশন, অক্সফোর্ড আন্দোলন, 400 বাংলাদেশ, প্রটেস্ট্যান্ট, লুথারেন, ব্যাপটিস্ট, মেথডিস্ট, অ্যাডভেন্টিস্ট, সালভেশন আর্মি। এর অনেক দলবদল রয়েছে। সবগুলো নাম মুখস্থ করা দরকার, কিন্তু সবাই সল্পনা পারছি না, আরেকদিন করাবো। নামগুলো কেন দরকার? বলেছি ক্যাথলিক খ্রিস্টান না প্রটেস্ট্যান্ট খ্রিস্টান বুঝবেন কেমনে? যখন আপনার সামনে থাকবে ব্যাপটিস্ট চার্চ, আর ব্যাপটিস্ট চার্চটা কোন গ্রুপের এটা বুঝতে হবে। কেন? বাইবেলের টোটালি অধ্যায় 73টি, এটা হলো ক্যাথলিকদের কাছে। কাদের কাছে? আর প্রটেস্ট্যান্টদের কাছে হলো 66টি। কয়টি? কয়টার কম বেশ? 7টা। কয়টা কম বেশ? 7টা কম বেশ। তো মনে করেন যদি ক্যাথলিক খ্রিস্টান হয়, তাকে আমরা সহজে টেকনিক্যালি বলবো, বাবা খ্রিস্টানের অধ্যায় হলো 73টা, তুমি বলো। কিন্তু তোমাদেরই জাতি ভাই যারা প্রটেস্ট্যান্ট, তারা বলে 66টি। তাহলে এই বাইবেল যদি আল্লাহর কালাম হয়, আল্লাহর কালাম থেকে 7টাকে বের করে দেওয়ার অধিকার আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? আর যে ধর্ম থেকে 7টা পারা বের হয়ে যায়, সেটা কি কখনো আল্লাহর কালাম হইতে পারে? এই আল্লাহর কালামে কেউ কিছু ঢুকাইতে পারে না, বের করতে পারে না। তাহলে 7টা বের করলো কি? আর যেটা বের হয়ে গেছে সেটা কখনো আসল হইতে পারে না। 2 নাম্বার, যদি প্রটেস্ট্যান্ট খ্রিস্টান হয়, তখন তাকে আমরা বলবো, বাবা 7টা তো আল্লাহর কালাম না, কিন্তু 7টা আবার ঢুকলো কেমনে? এই এক একজনকে এক একটা বলতে হবে। যে বাদ দিছে তাকে বলবো ঢুকলো কেমনে, আর যে ঢুকাইছে সে তাকে বলবো বাদ দিল কেমনে। তাহলে কি হয়ে যাবে? আসল আর নকল ধরা পড়ে যাবে, তাদের ইমানের মধ্যে খলল এসে যাবে, বাটপার ইমানটা কি ধরা পড়ে যাবে। তাহলে যেই কালামের মধ্যে কোনো জিনিস ঢুকে এবং বের হয়, সেটা কখনো আল্লাহর কালাম হইতে পারে না। আল্লাহর কালাম হইতে পারে না। দেখেন মজাদার বিষয়, এখানে একটা শব্দ লেখা আছে। শব্দটি হলো
একটু পড়ে শুনে আপনাদেরকে। গত 200 বছরে বেশ কয়েকবার এই বাইবেল সংশোধিত হয়েছে। এই আবার বলে, গত 200 বছরে বেশ কয়েকবার বাইবেল কি হয়েছে? মানে যে বাইবেলের শুরুতেই তারা বলতেছে এটা সংশোধন হয়েছে, তার মানে তারা এক নম্বরে ভুল স্বীকার করেছে। তাহলে যে গ্রন্থের মধ্যে ভুল থাকে সেটা কখনো আল্লাহর কালাম হইতে পারে? আল্লাহর কালামে ভুল থাকতে তারা তো এক নম্বরে বললো এটা বেশ কয়েকবার সংশোধিত হয়েছে। মজার বিষয়, আরো সামনে দেখেন কি বলে। এবং প্রায় 50 বছর পূর্বে শেষবারের মতো সংশোধিত হয়েছিল বলিয়া জানা যায়। বেশ কয়েক বছর পূর্বে দুই বাংলার বাইবেল সোসাইটি নীতি নির্ধারকগণ প্রজন্মের জন্য বাইবেলের আরো একটি সংশোধনের প্রয়োজন আছে বলে মনে করে। আরো একটা, অনেকবার তো হয়েছে, তারপরেও ঠিক হয় নাই, আরো একবার সংশোধন করা লাগবে। এখন আল্লাহর কালামে সংশোধন করার অধিকার আল্লাহ কাকে দিয়েছে? এই মজার বিষয়, এই কোরআনের মধ্যে ভুল সংশোধন করার অধিকার কি আল্লাহ মানুষকে দিয়েছে? তাহলে তো মানুষ আল্লাহর চাইতে বড় আল্লাহ হয়ে যায়। বাইবেলের মধ্যে তোমাকে অধিকার কে দিয়েছে? তার মানে এক নম্বরে বাইবেল কখনো আল্লাহর কালাম হইতে পারে না। বাইবেল যদি হইতে না পারে, বাইবেলের মাস্টার কপি কিতাবুল মুকাদ্দাস, এটা কি আল্লাহর কালাম হইতে পারে? এই বাইবেলের থার্ড কপি, এই যে ইনজিল শরীফ, তাওরাত শরীফ, জাবুর শরীফ, এগুলো কি আল্লাহর কালাম হইতে পারে? কেন? সবগুলোই কি বাইবেল। এই যেই লাও, এই ভালো করে বুঝেন, যেই লাও যেই লাও, ভালো করে বুঝতে হবে। এবার আসি আরেকটি মজাদার বিষয়। খ্রিস্টানদের প্রধান গ্রুপ পেলাম কয়টা? দুইটা। এবার প্রত্যেক ধর্মের মৌলিক কিছু বিশ্বাস আছে। খ্রিস্টানদের মৌলিক বিশ্বাস কি? এক নম্বর বিশ্বাস, তারা তৃত্ববাদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? সবাই বলেন তৃত্ববাদ। কিবাদ? তৃত্ববাদ মানে হলো তিনে মিলে খোদা। তিনে মিলে খোদা, তিনজনে মিলে নাকি আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর, পিতা পিতা পুত্র পিতা পুত্র পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা, এই তিনে মিলে হলো খোদা। বলেন নাউযুবিল্লাহ। এই আকীদা কি ইসলামের আকীদা? এটা কি তাওহীদের শিক্ষা? মানুষ যদি তাওহীদ থেকে বেরিয়ে যায়, তৃত্ববাদের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে তার ঈমান থাকবে না। এই তারা তৃত্ববাদের মিশন আমাদের এই সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য এত আয়োজন। খুব ভালো করে বলে, এত আয়োজন শুধু তৃত্ববাদকে কায়েম করার জন্য। এক নাম্বার গেল তৃত্ববাদ। দুই নাম্বার, তারা মনে করে দুনিয়ার সকল মানুষ পাপী। দুনিয়ার সকল মানুষ পাপী। এখন যদি বলি কেন পাপী, তখন তারা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমের অমান্য করেছেন। আল্লাহ তাআলা তাকে গন্ধম ফল খেতে নিষেধ করেছিলেন, তিনি গন্ধম ফল খেয়েছেন। গন্ধম ফল খাওয়ার কারণে তিনি পাপ করেছেন। তার পাপের কারণে তার ব্লাড পুরাটা পাপী হয়ে গিয়েছে, আর তার রক্তে মাংসে করা আমরা আদম সন্তান, আমরাও সকলে পাপী। বলেন নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালাম কোনো পাপ করেছিলেন? যদি কেউ বলে নবী পাপ করেছেন, তার ঈমান থাকবে না। খুব ভালো করে বুঝবেন মাসালা এখানে, সূক্ষ্ম সূক্ষ্ম ইঙ্গিত এখানে আমি দিয়ে দিচ্ছি। তারা বলে আদম আলাইহিস সালাম পাপী, অতএব দুনিয়ার সকল মানুষ পাপী। তিন নাম্বার, এই যে দুনিয়ার সকল মানুষ পাপী, এই পাপ থেকে মুক্তির পথ কি? একটা, সেটা হলো যীশু খ্রিস্টের উপর ঈমান। বলেন নাউযুবিল্লাহ। সকল পাপ থেকে তাদের তিন নাম্বার বিশ্বাস, দুনিয়ার সকল মানুষের পাপ মোচনের জন্য বিশ্বাস করতে হবে কার উপরে? আরে কার উপরে? তারা কি বলে? যীশু খ্রিস্টের উপরে। কার উপরে? তারা বলে যীশু খ্রিস্টের উপরে ঈমানই মানুষের একমাত্র মুক্তির মাধ্যম। আসলে কি যীশু খ্রিস্টের উপরে ঈমানে মানুষের মুক্তির কারণ? নাকি লা ইলাহা ইল্লাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র মানুষের পাপ মোচন করতে পারে। যে মানুষের 80 বছরের একটা কাফেরও যদি থাকে, তার জিন্দেগির সকল গুনাহকে সে কি করে দেয়? মাফ করে দেয়, মিটিয়ে দেয়। একমাত্র কালিমার পাওয়ার আছে, অন্য কোনো কিছুর পাওয়ার এটা নাই। খুব বুঝতে হবে। চলে গেল তাদের কয়টা বিশ্বাস? তিনটা। এক নাম্বার তৃত্ববাদ। সবাই বলেন এক নাম্বার। এক নাম্বার তৃত্ববাদ। দুই নাম্বার সকল মানুষ পাপী। বলেন দুই নাম্বার। দুই নাম্বার। তিন নাম্বার, পাপ থেকে মুক্তির পথ যীশু খ্রিস্টের উপরে। পাপ থেকে মুক্তির পথ যীশু খ্রিস্ট। এই তাদের তিনটা বিশ্বাসকে এস্টাবলিশ করার জন্যই তাদের আল্লাহ তাআলা বুঝার জন্য তৌফিক দান করেন। এবার আসি খ্রিস্টানদের এত চক্রান্তের পরেও আল্লাহ তাআলা বলেছেন কি? ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ তাআলা ইসলামের আলোকে কি করবেন? এই জিয়ে রাখবেন, জীবিত রাখবেন।
তারা ইসলামকে মিটাইতে চায় বাইবেল দ্বারা, অথচ এই বাইবেলের মধ্যে এখনো কিছু সত্য কথা আছে। এক নাম্বার, এই বাইবেলের মধ্যে আছে রব হচ্ছে একজন। রব কয়জন? একজন। এই মালিক কয়জন? একজন। তারা বলে কয়জন? তিনজন। এই তারা বলে কয়জন? তিনজন। তাহলে তাদের কথা বাইবেল অনুযায়ী না মন করা? এই মন করা জিনিস পালন করে কি জীবনে মুক্তি পাওয়া যাবে না? এটা তাদেরকে বলতে হবে, মন করা জিনিস পালন করে মুক্তি পাওয়া যাবে না। এখন কথা হলো, বাইবেল যদি একত্ববাদের কথা বলে, তৃতীয়বাদের কথা আসলো কোত্থেকে? এটা হলো সেন্ট পৌলের আবিষ্কৃত একটি মতবাদ। কার মতবাদ? বর্তমানে যে খ্রিস্টানগুলো রয়েছে, এগুলো ঈসা আলাইহিস সালামের জামানায় যারা ঈসাই ছিল, তাদের সাথে আকাশ আর পাতাল পার্থক্য। কি পার্থক্য? বর্তমান খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া খ্রিস্টান ধর্ম নয়, এটা হলো সেন্ট পৌলের বানানো একটি খ্রিস্টান ধর্ম বা মতবাদ। সেন্ট পৌল ব্যক্তিগতভাবে ছিল একজন ইহুদি। কি ছিল? একটু সংক্ষিপ্ত বুঝেন। সেন্ট পৌল ছিল একজন ইহুদি। সে সারা জনম খ্রিস্টানদের সাথে বিদ্বেষ রেখেছে। লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টানকে সে কুচকাটা করেছে, হত্যা করেছে। খ্রিস্টানদের সাথে এত বিদ্বেষ ছিল, বলা হচ্ছে 101টা বিড়াল মাইরা, ইঁদুর মাইরা বিড়াল করছে। বিড়াল করছে কিসে? বলে সেন্ট পল লক্ষ লক্ষ খ্রিস্টানদেরকে হত্যা করে আজকে সে দাবিদার হয়ে গিয়েছে, আমি হলাম খ্রিস্টান ধর্মের ধারক এবং বাহক। সে বলে, আমি স্বপ্নে দেখেছি যীশু খ্রিস্ট আমাকে বলেছে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য। এই জন্য সেই ইহুদি নিয়ত বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম অর্থাৎ ঈসাইয়ত গ্রহণ করে একটা মিথ্যা বানোয়াটি ঈসাইয়ত দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে। খুব ভালো করে বুঝতে হবে। এখন আমরা খ্রিস্টানদেরকে বলবো, আপনার ধর্মগ্রন্থ বলে মালিক কয়জন? আপনি বলেন কয়জন? এটা কি গ্রন্থের কথা না মন করা? মন করা কথা মেনে জান্নাতে যাওয়া? জান্নাতে যাইতে হলে গ্রন্থের কথা। এবার তাদের ধর্মীয় গ্রন্থের কোথায় আছে একত্ববাদের কথা জানা দরকার আছে না নাই? সবাই মুখস্থ করেন। মার্কের, আচ্ছা মার্কের তো আবার বুঝবেন না, মার্কের আবার কি? এই তাদের যে ওই যে নিউ টেস্টামেন্টটা আছে না, নিউ টেস্টামেন্টের প্রথম 4 অধ্যায় মুখস্থ করেন। মথি, মথি, মার্ক, মার্ক, মথি, মার্ক, মথি, মার্ক, সবাই বলেন মথি, মার্ক, লুক, লুক, জোহন, লুক, জোহন, মথি, মার্ক, লুক, জোহন, মথি, মার্ক, লুক, জোহন। এই 4টা অধ্যায়ের নাম মুখস্থ করেন। কয়টা অধ্যায়? 4টা অধ্যায়। এগুলো অধ্যায়ের নাম, ঠিক আছে? এই 4টা অধ্যায়কে সমষ্টিগতভাবে ইনজিল চতুষ্টয় বলা হয়। এই মার্কের মধ্যে, মার্কের 12, 28 থেকে 32 বলেন। মার্কের 12, 28 থেকে 32, 12, 28 থেকে 32, মার্কের 12, 28 থেকে 32 নম্বর অনুচ্ছেদে আছে একত্ববাদের কথা। কিসের কথা? এই কিসের কথা? একত্ববাদের কথাটা কি আছে? হিন্দু ধর্মের তো হুজুর মন্ত্র শিখাইছেন, আমি মন্ত্র শিখাবো না, একটা উদ্ধৃতি দিচ্ছি। গল্প হচ্ছে 2 জন ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছিল, এটা যীশু খ্রিস্ট এসে সমাধান করে দিয়েছে। সমাধান করে দেওয়ার পর দূর থেকে একজন হুজুর ইহুদি পণ্ডিত সেটা দেখতেছিল যে সে তো সুন্দর, অর্থাৎ গ্রন্থীয়ভাবে সমাধান করেছে, অতএব এই ছেলেটা মনে অনেক জ্ঞানী হবে। এবার তার কাছে গিয়েছে, বাবা তুমি তো সুন্দর সমাধান দিলা, আচ্ছা বলো তো তাওরাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম কোনটা? এক প্রশ্ন কি, তাওরাতের মধ্যে বা বাইবেলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম কোনটা? তখন সে উত্তর দিচ্ছে, যীশু খ্রিস্ট উত্তর দিচ্ছে, হে বনি ইসরাইল শোনো, আমাদের জন্য সবচাইতে দরকারি হুকুম হলো আমাদের আল্লাহ এক। আমাদের আল্লাহ এক। আমাদের আল্লাহ এক। বাইবেলের মধ্যে আমাদের ঈশ্বর এক। কিতাবুল মুকাদ্দাসের মধ্যে আমাদের আল্লাহ এক। এটা হলো বাইবেলের সবচাইতে দরকারি হুকুম, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। এটাই সবচাইতে দরকারি কথা, এটা ছাড়া আর কোনো কথা দরকারি কথা এটার মধ্যে নাই। অতএব তুমি যদি খাঁটি খ্রিস্টান হতে চাও তাহলে তোমাকে এই বাইবেলের কথা মানতে হবে। মালিককে 3 মানবা না 1 মানবা? 1 মানতে হবে। 3 মানতে হবে না 1 মানতে হবে? মন করা মতবাদ ছাড়তে হবে, গ্রন্থের কথা মানতে হবে। এটা হলো খ্রিস্টান ধর্মের কথা। 2 নম্বর, তারা মনে করে যীশু খ্রিস্ট আল্লাহর পুত্র। যীশু খ্রিস্ট কার পুত্র? আল্লাহ তাআলার কোনো পুত্র আছে? কন্যা তো আছেই, বিবি আছে, কিন্তু তারা এটাকে প্রমাণ করতে চায় যে আল্লাহ তাআলার পুত্র আছে, বিবিও আছে। ওই যে পিতা, পুত্র, পবিত্র আত্মা, পিতা বলতে আল্লাহ, পুত্র বলতে যীশু খ্রিস্ট, পবিত্র আত্মা বলতে মারিয়াম আলাইহিস সালাম, আর এক গ্রুপের কাছে জিবরাইল আলাইহিস সালাম। খ্রিস্টানদের 2 গ্রুপের, এক গ্রুপের কাছে এই মরিয়ম আলাইহিস সালামকে সমষ্টি করেই তারা কি মনে করে? এই তৃতীয়বাদের সমষ্টিকে তারা মনে করে।
এখন তারা কিন্তু আল্লাহর পুত্র মনে করে। এবার আমরা বাইবেলকে জিজ্ঞাসা করবো, হে বাইবেল তুমি বলো যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র না তিনি একজন জাস্ট একজন নবী? তখন বাইবেল আমাদেরকে উত্তর দেবে তিনি একজন নবী। এই তিনি একজন কি নবী? তাহলে খ্রিস্টানদেরকে আমরা বলবো আপনি কি বাইবেলের কথা মানবেন না মন গড়া কথা মানবেন? বাইবেলে বলতেছে তিনি একজন কি ছিলেন? নবী ছিলেন। কোথায় আছে? মথি, বলেন সবাই বলেন মথি 15:24, মথি 15:24, 15:24, 10:5, 15 নম্বর অধ্যায় 24 নম্বর হচ্ছে, 10 নম্বর অধ্যায় 5 নম্বর হচ্ছে। এই ক্লিয়ার? 15:24, 10:5। এখানে দুইটা গল্প বলি আপনাদের। একটা গল্প হলো যীশু খ্রিস্ট একজন কেনানি মহিলার মেয়েকে ভূতে ধরেছিল। এই কাকে? কেনানি মহিলা। আর তিনি ছিলেন ইসরায়েলি নবী। তো কেনানটা ইসরায়েলের পাশে। এখন কেনানি মহিলার মেয়েকে ভূতে ধরার পর যখন তিনি কেনানের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই মহিলা তাকে, হুজুর হুজুর প্লিজ হুজুর আমার মেয়েটাকে একটু ভালো করে দেন, আমার মেয়েটাকে কি ধরছে? ভূতে ধরছে, জিনে ধরছে। ভূতে জিনে ধরলে তো একটু কষ্ট হয়, হ্যাঁ জানেন তো সবাই। জিন্নাতের আসর যার মধ্যে আছে, ব্ল্যাক ম্যাজিকে এফেক্টেড যারা আছে, একদম শরীর শেষ, খাইতে পারে না, গন্ধ লাগে, এটা ওটা নানান ঝামেলা হয় না, এরকমই তার মেয়ের সমস্যা। এবার সে বারবার বলতেছিল, কিন্তু যীশু খ্রিস্ট তার ভ্রুক্ষেপই করছিল না। পরবর্তীতে তার 12 জন হাওয়ারি বলতেছে, হুজুর এই এত করে বলতেছে হুজুর দেন না, ভালো করে দেন, শুনিয়ে দিলেই তো আপনি তো এমনি বুঝতে নিতে পারেন। তখন তিনি উত্তর দিচ্ছেন যে আমাকে কেবলমাত্র বনি ইসরায়েলের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। আমাকে কেবলমাত্র বনি ইসরায়েলের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। ভেড়া মানে কি? বনি ইসরায়েলের মানুষ ছিল ভেড়ার মতোই তেরা, ভেড়ার মতো তেরা। এই জন্য তারা বাইবেলের পরিভাষায় তাদেরকে ভেড়া বলা হয়। কি বলা হয়? ভেড়া জাতি। এরা মানে খুব উল্টা পাল্টা। আল্লাহ কয় দাঁড়াই যে তোরা যায় পয়সা, আল্লাহ কয় তোদের জন্য আমি আসমান থেকে খানা বানাবো, ওরা আমাদেরকে পেঁয়াজ রসুন বোনার জন্য ব্যবস্থা করে। কেমন পাগল আর বলো ফেলে এরকম হইতে পারে? বুঝছেন এই বিষয়টা? এবার যাই হোক, তো মূল বিষয় তারা তেরা ছিল দেখে তাদেরকে ভেড়া বলা হয়। আর যীশু খ্রিস্ট বললেন আমাকে কেবলমাত্র বনি ইসরায়েলের কাছে পাঠানো